নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকে আরও একটি সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা রীতিমতো সোশ্যাল মিডিয়ার ওপরে নানান রকমের পাবন্দি আনতে চলেছেন, মানে সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে চাইছেন। একটি ভুল বা অনিচ্ছাকৃত ভুল, যে ভুলের জন্য ফেসবুকের মেটাকে রীতিমতো চেপে ধরেছেন। কারণ দেখাচ্ছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকে সরিয়ে দিয়েছিল ফেসবুক কোনো কারণে, এবং সেই কারণের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, এবং শুধু ক্ষমা নয়, একেবারে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে, এবং ক্ষমা চাওয়া না, তার উপরে পানিশমেন্টও পেতে হবে। এবং তার ওপরেও সেই রাগ কমবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এবং যে কারণে বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে যারা ক্রিয়েটিভিটি তুলে ধরে, যারা সংবাদ পরিবেশনা করে, তাদের ওপরেও পাবন্দি আনতে চলেছে মোদী সরকার। কি অনেকে দেখছি আমরা বাংলার কিছু তথাকথিত দালাল সাংবাদিক, একেবারে স্পষ্টত বলছি, সাংবাদিকতার নামে এরা কলঙ্ক। দালালি করে এমএলএ হয়েছে, দালালি করে রোজগার করছে, টাকা ইনকাম করছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলার বুকে বেশ কিছু কয়েকটা সোশ্যাল মিডিয়া, যারা বলছেন যে আমরা একেবারে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করি। তাদের দেখলেও আমাদের হাসি লাগে, এবং তাদের দেখলে আমাদের মনে হয় এর থেকে দুর্ভাগ্যের রাজ্য পৃথিবীতে মনে আর কোথাও হয়নি। এই রকম একেবারে সাংবাদিকতার নামে যে কলঙ্ক, সাংবাদিকতার নামে যে অপসংস্কৃতি ঢুকিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে, তা কিন্তু সত্যি লজ্জা লাগে পশ্চিমবঙ্গের বাসী হিসাবে এবং পৃথিবীর একজন মানুষ হিসাবে। দর্শক, আমরা যে কথাটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে এটাই, যে সংবাদ মাধ্যমে যারা সোশ্যাল মিডিয়াতে যারা সংবাদ মাধ্যম বিভিন্ন সংবাদ পরিবেশন করে, ক্রিয়েটিভিটি করে, বিভিন্ন রকমের সোশ্যাল ক্রিয়েটিভিটি তুলে ধরে, সোশ্যাল পলিটিক্স তুলে ধরে, তাদেরকে এবার আটকাতে চাইছে মোদী সরকার। বলা হচ্ছে কি, যে বিভিন্ন কোনো সংবাদ, এমন কিছু যাতে না হয় যাতে কারোর বিরুদ্ধে বলছে, বা কোনো ভুল ইনফরমেশান থাকলে ইমিডিয়েট বেসিস সেটাকে ডিলিট করতে হবে, ইমিডিয়েট বেসিস এটা করতে হবে, সেটা করতে হবে, হেনা করতে হবে, তেনা করতে হবে, এই রকম নানান রকমের পাবন্দি লাগাবার চেষ্টা করছে। কিন্তু তাতে কি 2029-এ বাঁচবেন মোদীবাবু? তাতে কি 2029-এ বাঁচবেন অমিত শাহ? তাতে কি 2029-এ বাঁচবে মোদী সরকার? বাঁচবে না। কারণ হচ্ছে ইয়াং জেনারেশন। যে ইয়াং জেনারেশনের ওপর ভর করে মোদী প্রধানমন্ত্রী হয়েছিলেন, ঠিক সেই জেনারেশন চলে গেছে। এখন যে ইয়াং জেনারেশন এসছে, এই ইয়াং জেনারেশনের ওপর ভর করেই মোদী সরকার টাটা বাই বাই হয়ে যাবে এই ভারতবর্ষ তথা পৃথিবী থেকে। নিশ্চিহ্ন হয়ে যাবে বিজেপি, বলতে কোনো দ্বিধা নেই। কারণ বিজেপির পলিসি এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে পরিষ্কারভাবে রাজনৈতিক যারা নেতা নেত্রীরা আছেন, বিশেষ করে মন্ত্রী আমলারা, তারা রীতিমতো বলছেন আরএসএসের দীক্ষায় দীক্ষিত, আরএসএস যেভাবে পথ দেখাবে সেইভাবেই পথ দেখবে বিজেপির নেতা নেত্রীরা। কিন্তু প্রশ্নচিহ্ন হয়ে যাচ্ছে এটাই, যে ভারতবর্ষে কোনো একটি সংস্থা তৈরি করতে গেলে রেজিস্ট্রেশন লাগে। আরএসএস এখনও পর্যন্ত সেই রেজিস্ট্রেশন সামনে আনতে পারেনি। প্রশ্ন হচ্ছে কেন? তাহলে কি আরএসএস আইনের ঊর্ধ্বে? তাহলে কি প্রশ্ন হচ্ছে আরএসএস ভারতবর্ষকে যদি নিয়ন্ত্রণ করতে চায়, ভারতবর্ষের সংবিধান মানবে না? এই প্রশ্ন তুলছে বহু মানুষ, বহু আইনজীবী, বহু সাধারণ মানুষ, এমনকি বহু রাজ্যের আমলা মন্ত্রীরাও এখনো পর্যন্ত দেখাতে পারেনি। এখন সেই কারণেই মোদী সরকার
মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং বিজেপির উচ্চস্থানীয় নেতা নেত্রীরা মনে করছেন যে যদি সোশ্যাল মিডিয়াকে আটকে দেওয়া যায়, সোশ্যাল মিডিয়ায় যদি ইয়াং জেনারেশনের বক্তব্যকে না ছড়ানো যায়, তাহলে তারা বাজিমাত করবে, কিস্তিমাত করবে এবং তাদের যে সমস্ত সনাতনী করে লাফালাফি করা সৈন্য সামন্তরা আছেন, তাদেরকে দিয়ে বোঝাবেন যে সোশ্যাল মিডিয়ায় নোংরা জিনিস হয়, সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভুয়ো নিউজ ছড়ায়, প্রচুর ভুয়ো নিউজ বেরোয়। তো আমাদের বক্তব্য হচ্ছে সেই সমস্ত সনাতনী যারা বিজেপি করে লাফাচ্ছেন, যারা সনাতনী করে লাফাচ্ছেন, আচ্ছা বলুন তো, আপনারা কখনো ভুয়ো নিউজ বের করেননি? আপনারা কখনো কার্টুন দেখাননি? আপনারা কারোর নামে মিথ্যে প্রচার করেননি? আপনারা কারোর বিরুদ্ধে কখনো উল্টোপাল্টা কথা বলেননি? বলেছেন, কয়েকশো বার বলেছেন, সেই ফুটেজগুলোও কিন্তু আছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে বলছেন যে তৃণমূলী গুন্ডাদের উল্টো করে মারব। এই জিনিসও কিন্তু বলতে পারেন না, কারণ বিচার ব্যবস্থা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে নেই। বিচার ব্যবস্থা বিচারকদের হাতে আছে। তারা যে রায় দেবে সেই রায়কেই মাথা পেতে নিতে হবে সকলকে। তাহলে প্রশ্ন হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী এই ধরনের ভাষণ ভোটের আগে দেন কি করে? এবং সেটাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর ছয়লাভ হয়েছিল, প্রচুর মানুষ দেখেছে, লক্ষ লক্ষ মানুষ সমর্থন করেছে, কোটি মানুষ তার বিরুদ্ধে কথাও বলেছে। সুতরাং সোশ্যাল মিডিয়াকে আটকে, সোশ্যাল মিডিয়াকে দমিয়ে, সোশ্যাল মিডিয়াকে বন্ধ করে দিয়ে আমাদের মনে হয় না মোদী সরকার কোনো অবস্থাতেই কোনো কিছু লাভবান হবেন। বরঞ্চ সোশ্যাল মিডিয়ায় যত বেশি রেস্ট্রিকশন আনবেন মোদী সরকার, তত বেশি মোদী সরকারের পতন অনিবার্য হয়ে উঠবে, তত বেশি মোদী সরকারের পতন এগিয়ে আসবে। যত বেশি সোশ্যাল মিডিয়াকে আটকাবার চেষ্টা করবে, যত বেশি সাধারণ মানুষকে আটকাবার চেষ্টা করবে, যত বেশি ইয়াং জেনারেশনের বক্তব্য তুলে ধরতে না দেবে, যত বেশি কৃষকদেরকে বলতে না দেবে, যত বেশি আন্দোলন মানুষ করতে পারবে না, তত বেশি করে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে গদি, সেই গদি কিন্তু অনিশ্চিত হয়ে পড়বে এবং অমিত শাহের গদিও অনিশ্চিত হয়ে পড়বে এবং সারা ভারতবর্ষে টালমাটাল অবস্থায় পরিণত হবে বিজেপি গভর্নমেন্ট এবং 2029-এ হবে বিদায়ের শেষ ঘণ্টা। এবং এই বিদায় যদি একবার বিজেপি সরকারের গলায় বেঁধে দিতে পারে, তাহলে কিন্তু আগামী 50 বছর আর ভারতবর্ষে কিন্তু বিজেপি বলে নাম থাকবে না। এটা আমরা বলছি না দর্শক, এটা বিভিন্ন ঐতিহাসিকবিদরা বলছেন, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন সাধারণ মানুষরা বলছেন, যারা বিরোধী আছেন তারা বলছেন। কারণ একটাই, বিজেপি প্রত্যেকটা স্টেটে যদি দেখেন, কোনো স্টেটে কথা রাখেনি। মাসের ভাড়া ফ্রি করেনি, বিদ্যুতের মাসুল কমায়নি, গ্যাসের দাম কমায়নি, বরঞ্চ যে প্রতিবাদ করেছে তার বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দিয়েছে, যে প্রতিবাদ করেছে তাকে ধমকিয়ে চমকিয়ে তাদের দলে টেনে নিয়ে ওয়াশিং মেশিনে পরিষ্কার করে দিয়েছে। এবং আজকের যে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিও ওয়াশিং মেশিনেই পরিষ্কার হওয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই মানুষ কিন্তু বুঝে গেছে যে ওনার দলে থাকলে, মানে বিজেপিতে থাকলে, যত আপনি অপকর্মই করুন না কেন, আপনি হচ্ছেন ধোয়া তুলসী পাতা। আর বিজেপি দলে আপনি যদি না থাকেন, আপনি যদি বিরোধিতা করেন, তাহলেই আপনার বিরুদ্ধে নেমে আসবে সিডি, সিবিআই, ইডি, এনআইএ, যত তদন্ত সংস্থা আছে, পুরো তদন্ত সংস্থাকে আপনার বিরুদ্ধে লেলিয়ে দেবে আপনাকে বিজেপি করার জন্য। এই ঘটনাই কিন্তু আজকে একেবারে পরিষ্কার। কারণ শুভেন্দু অধিকারী যে সমস্ত নেতা নেত্রীদের বিরুদ্ধে কপচেছিলেন, নরেন্দ্র মোদী যে সমস্ত নেতা নেত্রীদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে বড় বড় কথা বলেছিলেন, আজ তাদের সামনে নিয়ে তাদের সঙ্গে ফটো তুলছেন। এর থেকে কি বোঝা যায় না যে বিজেপি অ্যাকচুয়ালি কি?
আবার অনেকে বলছেন, বাংলার কিছু দালাল সংবাদ মাধ্যম আছে, ইউটিউবার, তারা বলছেন যে মেনে নিতে হবে দেশের বৃহত্তর স্বার্থে। ওরে বাবা, এরা শুধু দেশের বৃহত্তর স্বার্থ, দেশের বৃহত্তর স্বার্থের জন্য রাজ্যের, ভারতবর্ষের প্রধানমন্ত্রী কংগ্রেস সরকার চলে যাওয়ার পর থেকে যে অর্থ লোন নিয়েছে তা ভয়ঙ্কর। সেই অঙ্ক শুনলে আপনার মাটিটা কেঁপে যাবে, পায়ের জমিটা সরে যাবে। এক একজন ছেলে জন্ম হচ্ছে, তাদের এক একজনের মাথা পিছু 1.5 লক্ষ টাকার ওপর ঋণ। সারা ভারতবর্ষে যত মানুষ আছে ইন্টু 1.5 লক্ষ করে দিন, তাহলেই বুঝতে পারবেন ভারতবর্ষের দেনা কোন অঙ্কে ছুঁয়েছে। দর্শক, আমাদের আর কিছু বলার নেই, আমরা শুধু এটুকুই বলবো, সোশ্যাল মিডিয়ায় আমরা যেভাবে প্রতিবাদ করি, যেভাবে সংবাদ পরিবেশন করি, গত 2 বছর 4 বছর 10 বছর ধরে যেমন করে আসছি, এখনও করব, আগামী দিনেও করব। কারণ সাদাকে সাদা, কালোকে কালো বলতে সংবাদদাতা ভয় পায় না। আর এখানেই আমরা শেষ করছি। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।